এখন আমরা আলোচনা করব এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা এআইএস স্কিম নিয়ে। এআইএফ এই প্রকল্পটি নিয়ে আলোচনা করব। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পতে প্রচুর ধরনের ফ্যাসিলিটি আছে। যারা কৃষি সংক্রান্ত কোনো শিল্প করতে চান, আলোচনা করছি বিস্তারিত, শুনতে থাকুন। তার আগে যেটা বলার, এই বছরও শিল্পের সমাধান ক্যাম্প বিভিন্ন ব্লকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 10 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 28শে নভেম্বর। এটা বিভিন্ন যে ক্যাম্প হবে বিডিও অফিসে বা বিভিন্ন জায়গায়, সেই ক্যাম্পে যে কোনো ব্যক্তি গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। সরকারি স্টাফরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এছাড়াও সারা বছর ধরে এই এআইএফ প্রকল্প অ্যাপ্লিকেশন করা যায়। দেখো, আলোচনা করছি। প্রথমত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্যটা কি। শিল্পের সমাধান ক্যাম্পে আগত আবেদনকারীদের মধ্যে কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের প্রচার, আগ্রহী আবেদনকারীদের কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের নাম নথিভুক্তকরণ ও আবেদনপত্র জমা দেওয়ার সাহায্য করা, কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পে বর্তমান আবেদনকারীদের ব্যাংক সম্পর্কিত বা প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়তা করা। প্রকল্পের সাহায্য কি না, প্রকল্প মূল্য 2 কোটি টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি সহ সর্বাধিক 7 বছর মেয়াদের জন্য ঋণ প্রদান করা হবে এবং সুদে 3% অনুদান ইন্টারেস্ট পাওয়া যাবে। অর্থাৎ ব্যাংক অনুদান দেবে বা লোন দেবে এবং সেই লোনের ব্যাংকের যে সুদের হার, সেখান থেকে 3% পর্যন্ত সুদের হার কম পাওয়া যাবে, যেটি সরকারি প্রকল্পের অর্থাৎ এআইএফের আন্ডারে এলে। 2 কোটি টাকার অধিক প্রকল্প মূল্যের ক্ষেত্রে এই সুবিধা 2 কোটি পর্যন্ত পাওয়া যাবে। কোনো প্রকল্পে সরকারি অনুদান আবেদনকারীর বিনিয়োগ অর্থ হিসাবে ধার্য হবে, তবে আবেদনকারীকে প্রকল্প মূল্যে ন্যূনতম 10% মার্জিন মানি বিনিয়োগ করতে হবে। 2 কোটি টাকা পর্যন্ত কোনো রকম কোল্যাটারাল সিকিউরিটির প্রয়োজন নেই। এটা একটা মজার ব্যাপার, কোনো রকম সিকিউরিটির প্রয়োজন নেই এই স্কিমের আন্ডারে এলে। কারা আবেদন করতে পারবেন? যে কোনো ব্যক্তিগত চাষি আবেদন করতে পারবেন, সমবায় সংস্থা বা প্যাক্স আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এফপিও, কৃষক উৎপাদন সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী জেএলজি, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, কৃষি উদ্যোগপতি এগ্রি এন্টারপ্রেনিউর এবং নবীন উদ্যোগপতি অর্থাৎ স্টার্ট আপ, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে কোন ধরনের বিষয় করা যাবে? কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র সিএইচসি করা যাবে, গুদাম জাতীয় পরিকাঠামো যেমন ওয়্যার হাউস, গোডাউন, সাইলো, প্যাক হাউস ইত্যাদি, পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো করা যাবে, হিমঘর ও বহুমুখী হিমঘর সহ কোল্ড চেন করা যাবে, কৃষি উৎপাদন ইউনিট যেমন নার্সারি, পলি হাউস, গ্রিন হাউস, মাশরুম ইত্যাদি, জৈব উপকরণ উৎপাদন যেমন ভার্মিকম্পোস্ট পিট, জৈব উদ্দীপক, সৌর পাম্প ও সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিপণন সুবিধা যেমন গ্রামীণ বাজার, শার্টিং ও গ্রেভিং ইউনিট, প্যাকেজিং ইউনিট, রাইপেনিং চেম্বার, ফল পাকানো কেন্দ্র, কৃষি পণ্য পরিবহন যান ইত্যাদি, প্রাথমিক প্রক্রিয়াকরণ কেন্দ্র যেমন চাল মিল, ডাল মিল, আটা মিল, তেল মিল, মশলা প্রক্রিয়াকরণ, এগুলো করতে পারেন। আধুনিক নির্ভুল কৃষি অর্থাৎ যেমন কম্বাইন হারভেস্টার, ড্রোন, এগুলো করা যেতে পারে। এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড প্রিসিশন এগ্রিকালচারের প্রকল্পও নিতে পারেন। সমন্বিত দ্বিতীয় পর্যায় প্রক্রিয়াকরণ, ইন্টিগ্রেটেড সেকেন্ডারি প্রসেসিং ইউনিট যেমন পাউরুটি, বিস্কুট, জ্যাম, জেলি, সঙ্গে প্রাথমিক প্রক্রিয়াকরণও থাকতে হবে। এই প্রকল্প অর্থাৎ এগ্রিকালচারের সঙ্গে রিলেটেড যে প্রকল্প, সেগুলো আপনারা করতে পারেন। প্রচুর পরিমাণে লোন পাওয়া যাবে এই প্রকল্পে। আবেদন করতে হবে মাটির কথার ওয়েবসাইটে matirkotha.wb.gov.in এ। কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে আপনারা নিকটতম যে এগ্রিকালচার ব্লক অফিস, মহকুমা অফিস বা জেলা অফিসে যোগাযোগ করতে পারেন। এখন ব্যাংকের সঙ্গে আপনাকে যোগাযোগ করে রাখতে হবে, যে ব্যাংক আপনাকে লোন দিতে চায় এবং সেখানে আপনি যে প্রকল্পের উপরে করতে চান সেটির একটি প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে এবং প্রজেক্ট রিপোর্ট ব্যাংকের তরফ থেকেও হেল্প করে দেওয়া হয়, এগ্রিকালচার অফিসের তরফ থেকেও হেল্প করে দেওয়া হয়। প্রজেক্ট রিপোর্ট বানানোর পরে আপনি সেই প্রজেক্টের উপরে লোন নেবেন এবং সেই লোন দেবে আপনাকে ব্যাংক। এখন যদি আপনার গ্রুপ হয় তাহলে আপনি অগ্রাধিকার এই লোন পাওয়ার জন্য এবং 3% পর্যন্ত সুদের হার
অর্থাৎ সুদ যেটা, সেই সুদে 3% পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যেটি এই প্রকল্পের অধীনে এলে। এই প্রকল্পের অধীনে না থেকেও আপনি লোন ব্যাংক থেকে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের যা সুদের হার, পুরো সুদের হারটাই আপনাকে বা সুদটাই দিতে হবে। তাহলে এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারেন। খুব ভালো প্রকল্প। বিভিন্ন আপনার ব্লকেও প্রকল্পের শুরু হচ্ছে কাজ। আপনারা ব্লক অফিসে যে শিল্পের সমাধান ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, এগ্রিকালচারের যে স্টল সেখানে। আরও বিস্তারিত জানতে যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, সেখানে জানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।